উনি দেবেন ভাই, আসেন আসেন। ভাই আপনি মমতাজ আসলে বাবলু না? জি আমি মমতাজ ছেলে বাবু। আপনি এত বড় লোকের ছেলে, এই যে মুড়ি বিক্রি করছেন কেন ভাই? ভাই কর্ম করে খাই, চুরি করে খাই না। ঘটনা হয়েছে কি, আপনারা তো জানেন যে মায়ের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। আমি ছোটোকালেতে আসলে কিচেন দিয়ে খাই। আমি এই কর্ম করতে পছন্দ করি, যখন যেটা পাই সেটাই করি। তা আপনি এত বড় লোকের ছেলে, আপনার মা আপনাকে কখনো কোনো টাকা পয়সা দিয়ে নাই, টাকা পয়সা দিয়ে সাহায্য টাহায্য করে নাই? টাকা পয়সা আমাকে এর আগে কিছু দেশে, কিন্তু সেমন না, ওই দেশে 5,000 10,000 এরকম দেশে, কিন্তু সেইভাবে সাহায্য করে না। কারণ আমার বাপের সঙ্গে তার অনেক আগের থেকে সম্পর্ক নষ্ট। আমার বাপের কারণে আমাকেও সে ঠিকমতো দেখে না। বাকি কিন্তু তোর বাপের রক্ত, তোর বাপ ছিল না ভালো, তুইও ভালো না। হ্যাঁ, তা আমি বললাম যে আচ্ছা আমি ভালো না, ভালো হয়েছে। ও তাই এই মুড়ি বেচে আপনার কি জীবন চলতেছে ভাই? মুড়ি বিক্রি করে আল্লাহ দিলে ভালোই আছি। ওই 300-400 টাকা হয়, তাতে মোটামুটি আমার সংসার চলে যায়। তা আমার একটা মুড়ি দেন তো ভাই। কয়টার ভাই? 10 টাকার মুড়ি দেন। আচ্ছা ভাই। আর আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ও ভাই আমারে আপনার চেয়ার লাগবে না। তা আপনি কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? হ্যাঁ যোগাযোগ করছি ভাই, মুড়ি খাবেন? এখন ঘটনা হয়েছে কি ভাই, ওই গরিবের দাম নাই, গরিব মানুষদের কেউ দাম দেয় না। এখন আমার মা আরও বড় লোক মানুষ, দামি গাড়িতে ঘুরে বেড়াই। এখন ওই তার মান সম্মানের ব্যাপার আছে। আমার সাথে ফকিন্নির সাথে কথা বলি, ইজ্জত থাকবে না, কারণ সে তো অনেক বড় মাপে। কিন্তু এখন যাই হোক, তার কর্মের ফলের কারণে সে শ্বশুরবাড়ি রয়েছে। আমি খাই যে শ্বশুরবাড়ি ভালো থাকুক, ওই পুরা রুটি খাক আর মাঝে মধ্যে যা পারুক খাক, কিন্তু আমার জায়গায় আমি ভালো আছি, আপনাকে দুবাই। তো এই যে জেলখানায় গেছে, তা আপনার তো উচিত ছিল একটু যোগাযোগ করা। জেলখানায় কেমন? আল্লাহ, জেলখানায় গেছি তো আমি 2 বার, তাকে দেখতে গেছি, ফল ফলালি নিয়ে গেছি আমি। হ্যাঁ, যা পারেছি তাই নিয়ে গেছি। এখন ঘটনা হলো ভাই, যাই হোক, আমার যত ক্ষমতা আছে যতটুকু ততটুকু আমি কাজ করি, তার বেশি না ভাই। আচ্ছা দেন, আমার মুড়ি দেন ভাই মুড়ি খান, ধন্যবাদ। ভালো থাকে। 20 টাকা আপনাকে, তাই না ভাই?